নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুইমল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৭৪তম এপিসোড। আজকের এই এপিসোডে আমরা ক্যালকেরিয়া গ্রুপের আরেকটি ড্রাগ নিয়ে আলোচনা করব, যে ড্রাগটার নাম ক্যালকেরিয়া ফস। দেখুন, ক্যালকেরিয়া ফস সম্বন্ধে আমি আপনাদের যে কথাগুলো বলবো ঠিক একটু জোরের সাথেই বলছি। এই ওষুধগুলি, এই ক্যালকেরিয়া ফস ওষুধটি আমাদের ঘরানায় আমরা যেভাবে ব্যবহার করি, আমি আমার গুরু ডাক্তার বিষ্ণু সেনগুপ্ত এবং তার বাবা ডাক্তার সুরেন্দ্রনাথ সেনগুপ্ত, অর্থাৎ আমাদের এই ঘরানায় ক্যালকেরিয়া ফসকে আমি যেভাবে আমরা ব্যবহার করি, আমি অন্য কোনো আমার অ্যানসেস্টারদের এইভাবে ব্যবহার করতে দেখিনি। ক্যালকেরিয়া ফস সাধারণত রেকেটিক পেশেন্টস, ডিলেড মাইলস্টোনস এবং ক্যালসিয়ামের অ্যাসিমিলেশন ডিফেক্ট বা ডিপোজিশন ডিফেক্ট এটসেট্রা এর ওপর ব্যবহার করা হয়। অনেকে গ্রিন স্টুলের ওপর ক্যালকেরিয়া ফস ব্যবহার করেন। আমি আপনাদের যেভাবে ক্যালকেরিয়া ফসকে ব্যবহার করতে বলবো, দেখবেন যে এই বলার মধ্যে আমার দীর্ঘ অভিজ্ঞতা এবং আমার নিজস্ব যে ওষুধকে চেনার প্রয়োগ পদ্ধতি, তার প্রচুর ছাপ থাকবে। আসুন, প্রথমে আমি ক্যালকেরিয়া ফস ড্রাগটির প্রেসক্রাইবিং সিমটমসগুলোকে আপনাদের কাছে একত্রিত করি। দেখুন, ক্যালকেরিয়া গ্রুপের অন্য ড্রাগগুলিকে নিয়ে যখন আলোচনা করেছি, সেই জায়গাগুলিতে ফিজিক্যাল সিমটমসগুলো যখন প্রথম দিকে বলেছি, আমি একটু ক্যালকেরিয়া গ্রুপের এই ক্যালকেরিয়া ফস ড্রাগটার কিছু মেন্টাল জেনারেলস আপনাদের বলি, যে মেন্টাল জেনারেলসগুলি ভীষণ ইম্পর্টেন্ট, এবং এই মেন্টাল জেনারেলসগুলি পেলে আমরা সরাসরি ক্যালকেরিয়ার প্রেসক্রিপশন করি। তার ১ নাম্বার মেন্টাল জেনারেলস হচ্ছে cannot bear contradictions। সামান্যতম মতের বিরোধ ক্যালকেরিয়া ফস পছন্দ করে না, সহ্য করতে পারে না। cannot bear any sorts of contradictions। সে যেটা বলবে সেটাই শেষ কথা। তার কথার বাইরে কোনো কথা হতে পারে না। ছোট থেকে বড় যে কারোর এই সিমটমসটা যদি খুব স্ট্রং পাওয়া যায়, তখন ক্যালকেরিয়া ফস দা মেডিসিনস। প্রশ্ন, কিভাবে রোগীর কাছ থেকে সিমটমসটা বের করে আনা যায়? আমরা প্রশ্ন করি, রাগ কেমন? ডাক্তার ভীষণ রাগ। সময়ের সাথে সাথে রাগটা চলে যায়? বেশ থাকে। মতের বাইরে গেলে রাগ হয়? ভীষণ। আমার মতের বাইরে আমি একদম সহ্য করতে পারি না। রোগীরা বলে, আমার কথাই শেষ কথা, আমার কথার বাইরে আর কি কথা হতে পারে? ক্যালকেরিয়া ফস। মায়েরা বলে, ডাক্তারবাবু ও যেটা বলবে সেটা করবে, এবং ওর কথার কোনো বিরুদ্ধে যাওয়া যাবে না।
বিরুদ্ধে গেলেই ও চিৎকার শুরু করবে। টিনেজ বয়েজ, টিনেজ গার্লস যখন তারা ভাবতে শুরু করে, তারা যেটা বোঝে, তারা যেটা জানে সেটাই সর্বোত্তম, অর্থাৎ তাদের বোঝা, তাদের ভাবনার বাইরে আর কোনো ভাবনা হতে পারে না। কোনো রকমভাবে তাদের ভাবনাকে যদি মতবিরোধ করা যায়, তখনই তাদের মেজাজ গরম হয়ে যায়। আমি যখন পূর্ববর্তী এপিসোডে হিপারসালফ আপনাদের বলেছি, তখন হিপারসালফের মেন্টাল সিমটমস বলতে গিয়ে আমি অ্যাঙ্গারের ওপর আমার কিছু কাজ আপনাদের বলেছি, এবং সেখানে আমি ভায়োলেন্ট অ্যাঙ্গারের ওপর যে ড্রাগগুলিকে বলতে চেষ্টা করেছিলাম, সেখানে হিপারসালফের পাশাপাশি আমি ক্যালকিয়া ফস, নাক্স ভূমিকা, নাইট্রিক অ্যাসিড এটসেট্রা, সাইলিশিয়া, এরকম অনেক ড্রাগ বলেছিলাম। তো এই ক্যালকিয়া ফস তার প্রথম এবং শেষ কথাই হচ্ছে আমার কথাই শেষ কথা, আমার কথার বাইরে আর কোনো কথা হতে পারে না। যারা একটু হেড অফ দি ফ্যামিলি, তাদের মধ্যে এটা মারাত্মক গ্রো করে যায় যে আমি যেটা বললাম এটাই শেষ, এর বাইরে আবার কি কথা। এরকম আমি প্রচুর রোগী দেখেছি যে পরিবারগুলোয় সেই মানুষটি, সেই ভদ্রলোকটি, তার বক্তব্য যে আমি যেটা বললাম সেটাই শেষ, আমি বলেছি, ভুল হোক ঠিক হোক, এটাকেই তোমাকে গ্রহণ করতে হবে এবং এটাকেই তোমাদের পরিবারের সবাইকে ক্যারি আউট করতে হবে। I am the head of the family. The typical ক্যালক্রিয়াফস। ক্যালক্রিয়াফসের অ্যাঙ্গারে একটা অদ্ভুত জেদিনেস আছে। কিরকম? নাক্স ভূমিকার রোগী খুব রেগে যায়, কিন্তু একবার তার রাগটাকে যদি, তার ভুলটাকে ধরিয়ে দেওয়া যায়, তাহলে দেখা যায় নাক্স ভূমিকার রোগী তার ভুল স্বীকার শুধু করে না, সে অ্যাপোলজি পর্যন্ত চায়, ক্ষমা চেয়ে না, হ্যাঁ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ক্যালক্রিয়াফস তা করবে না। এমনকি তার ভুল ধরানোর চেষ্টা করলে সে আরো রেগে যাবে এবং সে কখনোই তার ভুলের জন্য রিপেন্ট করবে না, যেটা কিন্তু নাক্স ভূমিকা, মেজেরিয়াম, এরা তাদের ভুলের জন্য রিপেন্ট করে, এরা তাদের রাগের জন্য রিপেন্ট করে, কিন্তু ক্যালক্রিয়াফস কখনোই রিপেন্ট করবে না। এবং আমরা এইভাবে প্রশ্ন করি যে কারোর উপর রাগ করলেন, অন্যায়ভাবে কারোর উপর রাগ করলেন, সে আপনার অন্যায়টা যদি ধরিয়ে দেয়, নাক্স ভূমিকা পেশেন্ট হলে বলে, ডাক্তার আমার অন্যায় হয়ে গেলে আমি ক্ষমা চাইনি, ভুল হয়ে গেছে, আমি ভুল স্বীকার করে নিই। বা নাক্স ভূমিকা মায়েরা বলে যে রেগে গিয়ে বাচ্চাকে মেরে দিলাম, তারপর আমি নিজেই ওর সাথে কাঁদতে বসে গেলাম, কেন, কেন রাগের মাথা ওকে মেরে দিলাম। ক্যালক্রিয়াফস পেশেন্ট কখনো তার ভুল স্বীকার শুধু করবেই না, বলবে না না, তখন আমি ছোট হতে পারবো না, আমি অন্যায় স্বীকার করলে তো আমি, হ্যাঁ ঠিক আছে আমার অন্যায় হয়েছে, কিন্তু তার সামনে আমি অন্যায়টা স্বীকার করব কেন? আমি কখনোই তার সামনে আমার অন্যায়টা স্বীকার করব না। এইটা হচ্ছে টিপিক্যাল ক্যালক্রিয়াফসের 1 নাম্বার মেন্টাল সিমটমস, যে সিমটমসটার ওপর আমরা সরাসরি ড্রাগটা ক্যালক্রিয়াফসকে প্রেসক্রিপশন করি।
এই সিমটমসটা যদি রোগীর কাছ থেকে খুব ভালো করে বের করে আনা যায়, তাহলে দেখবেন, আমি আমার বইতেও লিখেছি, এই একটা সিমটমসের ওপরই আমরা সরাসরি ক্যালকেরিয়া ফস প্রেসক্রিপশন করি। 2 নাম্বার, আরেকটা মেন্টাল সিমটমস বলি, শুধুমাত্র যে সিমটমসটার উপর সরাসরি ক্যালকেরিয়া ফস ব্যবহার করা হয়, that is complaints aggravate when thinking of it। যখনই রোগী তার রোগের কথাটি ভাবে, তখনই তার রোগটি বেড়ে যায়। কি করে পাওয়া যায় রোগীর মধ্যে? আমি আপনাদের একটি রোগীর কথা বলি। একটি 10 বছরের ছেলে, ভীষণ চঞ্চল, ভীষণ অস্থির মতি, তার একটা কাশি অনেক দিন ধরে হচ্ছে। এটা আমার খুব আর্লি লাইফের একটা কেস, এবং সেই কাশির জন্য সে অ্যালোপ্যাথি সব চিকিৎসা করে আমার কাছে এসছে। আমিও কাশির মলাটিসগুলো দেখে ওষুধ দিচ্ছি, কিন্তু কিছুতেই কোনো রেজাল্ট পাচ্ছি না। যখন আমি ভাবছি যে একটা তাহলে কি অ্যান্টিসোরিক দিতে হবে, এরকম জায়গায় এসে একদিন ছেলেটির মা বলছে, আমি প্রশ্ন করেছি, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, কখন ও কাশে না, কি করলে ওর কাশি হয় না? কিছুই বলতে পারে না। আমাকে কলে ডেকেছেন, আমি কলে গিয়েছি ছেলেটিকে দেখতে। তো আমি তো কোনো মলাটিস পাইনি, কাশি যেটা দিয়ে আমি কাশিটাকে ভালো করতে পারি। আমি ছেলেটির বাড়ি যখন গিয়েছি, ছেলেটি একটি ঘরে বসে টিভি দেখছিল। আমি পাশের ঘরে যখন বসেছি, তার মা বলল, ডাক্তারবাবু আসুন, বসুন। আমি খেয়াল করে দেখলাম ও কাশছে না। আমি বললাম, ও তো সারাদিন, বললো একদম সারাদিন রাত কাশে, এখন তো কাশছে না। বলল, এই যে ও টিভিতে ওই WWW কি চ্যানেল আছে, সব মানে ভীষণ মারপিট, কুস্তি যে চ্যানেলগুলো টিভিতে থাকে, আমার একদমই কখনো দেখার অভ্যাস নেই। ওই এই ওকে মারছে, ওকে ফেলছে, দুজনের মধ্যে রিংয়ের মধ্যে কোস্তাকুস্তি হচ্ছে। ও দেখলাম আমি দূর থেকে যে ভীষণ মনোযোগ দিক দিয়ে সেটা দেখছে, আর ও খুব উত্তেজিত হয়ে পড়ছে, একটুও কাশছে না। ওর মা বলছে, যখন টিভিতে ও কাশি, সারাদিন কেসে কেসে আমরা একদম পাগল হয়ে যাচ্ছি, কিছুতেই কিছু করতে পারি না। ওই রিমোটটা দিয়ে টিভিটা চালিয়ে দিই, ওই 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 WW ওই কুস্তির সব ওই যে মারপিটের সব দুজন ধুমস লোক, তাদের মারপিটের এইগুলো টিভিতে দেখবে, এই দেখলে ও খুব এক্সাইটেড থাকে দেখেছি। এই সময়টা একদম কাশে না। আপনি টিভি বন্ধ করে দিন, এক্ষুনি কাজ শুরু করে দেবে। আমি বললাম, আর দেখার দরকার নেই, আমি ওর ওষুধ পাঠিয়ে দিচ্ছি। বললো, আপনি একটু বুক পিটগুলো চেক করে দেবেন না? না, ঠিক আছে, আমি বুক পিটগুলো দেখে দিচ্ছি, কিন্তু আমার আর দরকার নেই, দেখা হয়ে গিয়েছে। যথারীতি ওর চেস্টে কিছু নেই, এবং একটাই ওষুধ সিলেকশন হলো, সেটা ক্যালকেরিয়া ফস, দ্যাট ইজ কাফ অ্যামুলেটেড হোয়েন কিপিং অকুপাইড himself or herself. Complaints aggravate when thinking of it, ameliorates when keeping occupied। অর্থাৎ কোনো একদিকে মনটা ভীষণ রকমভাবে ডাইভার্ট হয়ে থাকলে
সে সেই কাশিটা রোগের কথাটা সম্পূর্ণ ভুলে যায় এবং তার রোগের কোনো কষ্টই থাকে না। ইট ইজ এ ভেরি ইউনিক and very important mental symptoms of calcarea phos. Complaints aggravate when thinking of it, ameliorate when keeping occupied. শুধুমাত্র এই একটি সিমটমসের ওপর, মেন্টাল সিমটমসের ওপর বেস করে ক্যালক্রিয়া ফস প্রেসক্রিপশন করি আমরা। খুব সুষ্ঠুভাবে রোগীর কাছ থেকে যদি এই সিমটমসটা বের করে আনা যায়, তাহলে এই একটি সিমটমসই ক্যালক্রিয়া ফস দেওয়ার জন্য, প্রেসক্রিপশন করার জন্য যথেষ্ট। ক্যালক্রিয়া ফসের যে মেন্টাল সিমটমসগুলো আমি বলছি, এই মেন্টাল সিমটমসগুলিকে বা এই মেন্টাল সিমটমসগুলি ক্যালক্রিয়া গ্রুপের আর যে ড্রাগগুলি আছে তাদের কিন্তু কারুর মধ্যেই নেই, যার জন্য ক্যালক্রিয়া ফস ক্যালক্রিয়া গ্রুপের আর ড্রাগগুলির মেন্টাল সিমটমসের সাথে একেবারেই মেলে না। এবং ক্যালক্রিয়া ফসের এই মেন্টাল সিমটমসগুলি ভেরি স্ট্রং, এই মেন্টাল সিমটমস দুটি ভেরি স্ট্রং। আরেকটি মেন্টাল সিমটমস বলি, যে মেন্টাল সিমটমসটা ক্যালক্রিয়া ফসের ভীষণ ইম্পর্টেন্ট। এই মেন্টাল সিমটমসটা ক্যালক্রিয়া ফস ছাড়াও আমরা জানি আরও অনেক ড্রাগেরই আছে। তার সাইলেন্ট গ্রিফ, তার ইনভলান্টারি শাইন, তার ডিপ্রেশন অফ মাইন্ড, তার ফরগেটফুলনেস অ্যান্ড রেস্টলেসনেস। এই যে সিমটমসগুলি, এই সিমটমসগুলিও তার খুব ইম্পর্টেন্ট সিমটমস, কিন্তু এই সিমটমসগুলি অন্য মেন্টাল সিমটমস বা ফিজিক্যাল সিমটমস আমরা একটু পরেই বলবো, এগুলোর সাপোর্টিভ সিমটমস। যেমন বলেছি, তার কমপ্লেনগুলি তার কোনো গ্রিপ থেকে, কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাফেকশনস থেকে বা আনরিকুয়েটেড অ্যাফেকশনস থেকে বা ভেক্সেশনস থেকে তার কমপ্লেনগুলো অ্যাপিয়ার করে। অর্থাৎ আমি কস্টিকাম এই চ্যানেলে বলেছি, কস্টিকামের যে এলিমেন্টসগুলি বা কমপ্লেন্টসের আসার কারণগুলি এবং এই জায়গাটায় ক্যালক্রিয়া ফসেরও সেই কমপ্লেনগুলি আসার কারণগুলি প্রায় এক। কিন্তু ক্যালক্রিয়া কার্বের যে সেন্টিমেন্ট, ক্যালক্রিয়া ফস সেই সেন্টিমেন্টটা বিয়ার করে না। ক্যালক্রিয়া ফস প্রচণ্ড রাগী, জেদি এবং ক্যানট বিয়ার কন্ট্রাডিকশনস। কোনো রকম মানসিক মতবিরোধ, কোনো রকম মতবিরোধ ক্যালক্রিয়া ফস একেবারেই বরদাস্ত করতে পারে না। এবং মতবিরোধ হলেই তার ফিজিক্যাল এবং মেন্টাল সিমটমসগুলি, তার শরীরের রোগগুলি ভীষণ রকম বৃদ্ধিপ্রাপ্ত হয়। আবার কি অদ্ভুত জানেন তো, আমি অনেক সময় দেখেছি, আমি এই মতবিরোধ সহ্য করতে পারে না, এই সিমটমসটাকে গুরুত্ব দিয়ে যখন ক্যালক্রিয়া ফস দিয়েছি, ক্যালক্রিয়া ফস পড়তে পড়তে সেই মানুষটার মধ্যে এই সিমটমসগুলি সম্পূর্ণ রকমভাবে চলে যায়। হোমিওপ্যাথি ওষুধের এই যে অদ্ভুত তার কোয়ালিটি, তার এই যে শরীর এবং মনের সিমটমসগুলিকে পর্যন্ত সরিয়ে দেওয়ার যে ক্ষমতা, এগুলো যখন আপনারা দেখতে পাবেন, তখন দেখবেন রোগ সম্বন্ধে আপনাদের ধারণা এবং হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আপনাদের ধারণা সম্পূর্ণ বদলে যাবে। আমি ক্যালক্রিয়া ফস সম্বন্ধে আলোচনা করতে গিয়ে আমি এই ৭৪তম এপিসোডে প্রথম ক্যালক্রিয়া
ফসের এই যে মেন্টাল সিমটমসগুলো আপনাদের বললাম, এই মেন্টাল সিমটমসগুলোকে আপনারা প্রচণ্ড রকমভাবে গুরুত্ব দিন। পরবর্তী এপিসোডে আমি ক্যালকেরিয়া ফসের এই রকমই ফিজিক্যাল প্রেসক্রাইবিং যে সিমটমসগুলি, সেই সিমটমসগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।